আত্মীয়গঞ্জ উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমি এলজিডির দৃষ্টি আকর্ষণ করছি। যদিও আপনারা এড়িয়ে যাচ্ছেন, এই রাস্তা আপনাদের না, আমরা বুঝে বললাম। আমাদের কথা হলো একটাই, আমরা সেই রাস্তাটা চাই, আর কোনো তাড়াহুড়ো চলবে না। আজকে আমি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই, আপনারা যে উদ্যোগ নিয়েছেন, যে কাজটি করেছেন, আমরা আপনাদের সাথে একাত্মতা পোষণ করলাম। আপনারা উদ্যোগ নিয়েছেন, আপনাদের সাথে আমরা সর্বোচ্চ আছি। এই রাস্তা না হওয়া পর্যন্ত আজকের মানববন্ধনে শেষ হবে না। ভাইরা, আপনারা সোচ্চার থাকবেন, আপনাদের পাশে আমি আমার পক্ষ থেকে থাকবো। আমার দলের সার্বিক সহযোগিতা আপনাদের পাশে থাকবে এবং যে যে জায়গায় যাওয়া লাগে এই রাস্তা হতে আমরা সেই জায়গায় থাকবো, সেই জায়গায় যাব এবং রাস্তা শেষ না হওয়া পর্যন্ত আমরা আপনাদের পাশে থাকবো। আজকে আয়োজিত মানববন্ধনের সম্মানিত সভাপতি উপস্থিত আছে, জাতীয় বিবেক বাংলাদেশের চতুর্থ সারি তাদেরকে বলা হয় তাদের উজ্জ্বল প্রতিষ্ঠান্ত সাংবাদিক ভাইয়েরা, রাজনীতি নেতৃত্ব, আলেম ওলামা এবং মন্ত্র উপজেলার সকল ভাইদের কাছে আমি আমার পক্ষ থেকে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের প্রেস ক্লাবকে, আজকে যে এত সুন্দর একটি আয়োজন করেছেন। আমি বিশেষ করে সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকে যে কাজটা করার কথা ছিল সেগুলো রাজনৈতিক ব্যক্তিত্বদের করার কথা ছিল এবং আত্মীয়গত উপজেলার যারা সর্বোচ্চ নীতি নির্ধারক আছে তাদের এই কাজ ছিল। এজন্য আমি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, আজকে উপজেলার প্রাণ সড়ক যেটি দীর্ঘদিন ধরে এমন এক ভয়াবহ ভাঙ্গা, যে ভাঙ্গায় আমাদের এক মা বোন মানে ডেলিভারি হয়ে যাবে এই রাস্তায়, তেমন একটা বেহাল দশা। আসলে একটা উপজেলার রাস্তায় এরকম হয়, বাংলাদেশে আর কোন উপজেলা আছে কিনা আমার আসলে সন্দেহ হয়। আসলে আমরা কোন উপজেলা বাস করছি, এখনো যারা গাছটি মেরে উপজেলা সহ বিভিন্ন পদ পদবিতে বসে আছেন, আসলে তাদের টনক নড়া দরকার। এই রাস্তাটা এতটাই গুরুত্বপূর্ণ, এই রাস্তাটা কোনো ভূমিকা এবং তাদের যে